কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি দেখাবো ইন্টারলক মেশিনে চেইন সেলাই এত গ্যাদারিং কেন হয়, এই গ্যাদারিংটা কিভাবে বন্ধ করবেন। রানিং অবস্থায় আমরা এই সমস্যাগুলো পেয়ে থাকি। তো মেকানিক ভাইদের উদ্দেশ্যে খুব শর্টকাট সময়ের মধ্যে এই গ্যাদারিংটা কী কারণে হয়, আজকে সেই কারণটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো সম্মানিত দর্শক, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো এখন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতেছি মেশিন চালিয়ে গ্যাদারিংটা। আমি একটা কাপড় চালাতেছি, কাপড়টা আপনারা দেখতেছেন চেইন সেলাইটা অনেকটা গ্যাদারিং, এবং এই গ্যাদারিংটা ছোট্ট একটা কারণে হয় যেগুলো অনেক সময় আমাদের মাথায় ঢুকে না। তা আমরা সর্বপ্রথম এই ছোটোখাটো বিষয়গুলো ফলো করব, তাহলে আমরা লস টাইম থেকে বাঁচতে পারবো এবং শর্টকাটের মধ্যে এই সমস্যা সমাধান করতে পারবো। তো এখন আমি আপনাদেরকে দেখাতেছি কেন এই গ্যাদারিংটা হয়েছে। কারণ আমাদের যে ট্যাকআপ আছে, ওভারলকের সুতা আছে, তো অনেক সময় আমাদের এই সুতাটা এখানে থাকে না, নিচে থাকে। তো কোনো কারণে এই সুতাটা উপরে উঠে গেছে, তো উপরে উঠে যাওয়ার কারণে এই গ্যাদারিংটা হয়ে যায় এবং বড়ির সামনের দিকে জানা জামবাদি থাকে। আপনারা দেখতেছেন এই ট্যাকআপের উপরে এই সুতাটা উঠে থাকছে। তো এখন আমি এটা ফলো করছি, এখন এটা ঠিক করে দিব, নিচে নামিয়ে দিব সুতাটা ট্যাকআপ থেকে। নামা দেওয়ার পরে আমার মেশিন চালিয়ে আপনাদেরকে দেখাতেছি। এখন সুন্দরভাবে আমার মেশিন চলতেছে, এখন আর কোনো সমস্যা নাই, অপারেটর সুন্দরভাবে বডি করতেছে। তো দোয়া করবেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ।